আসছি আজ যে মকর সংক্রান্তি বলি প্রতি বছরে আসি স্নানের জন্য। হ্যাঁ চান করার জন্য। আজ মকর সংক্রান্তি। এই দিন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে সূর্যের গমনকে মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়। এই দিনে নদীতে স্নান এবং দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। ভারতের বেশ কিছু পবিত্র স্থানে পুণ্য স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন। এছাড়াও মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উপাসনা করা হয়। স্নানের পর সূর্যকে অর্ঘ্যদানের প্রথা রয়েছে আমাদের দেশে। এই কারণেই বিভিন্ন নদীর ঘাটগুলিতে দেখা যায় স্নানের জন্য মানুষের ভিড়। যদিও এবছর ভিড় তুলনামূলকভাবে কম। ভারতে 144 বছর পর আয়োজন হয়েছে মহাকুম্ভ, সেই কারণেও ভিড় কম হতে পারে। যদিও যারা যেতে পারেননি তারা স্থানীয় ঘাটগুলিতেই স্নান সেরেছেন পূর্ণ অর্জনের আশায়। এরকমই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পাথরমণি ঘাট বা আব্দুলঘাটার অষ্টমী ঘাটে। সকলেই মনে করেন এই দিন স্নানে রোগ ব্যাধি জ্বলা থেকে মুক্তি ঘটে, শরীর সুস্থ থাকে। কি নাম আপনার? ডরেন সরকার, কোথায় বাড়ি আপনার? বাড়ির ছটপুরবা। আজকে এই নদীর ঘাটে কি কারণে? নদীর ঘাটে আসছি আজ যে মকর সংক্রান্তি আচ্ছা, বলি প্রতি বছরে আসি স্নানের জন্য। হ্যাঁ চান করার জন্য। আচ্ছা। এখানটায় কি হয় এই স্নানে? এই চানে আজকে মকর সংক্রান্তির জন্য ধরো যে চান করলে খুব ভালো শুভ বা ভালো শরীর ভালো থাকে বা সকলে ভালো থাকে। এই জন্যে আমরা এই উপলক্ষে আমরা আসি। কবে থেকে আসছেন আপনি? এটা প্রতি বছরই আসি। কত বছর ধরে আসেন আপনি? প্রায় 8-10 বছর হচ্ছে। এখানে কি মেলা টেলা বসতো? মেলা টেলা বসতো আগে দেখছেন আপনি? হ্যাঁ আগেও দেখছি মেলা বসছিল, মেলাও হয় আর হচ্ছে মেলা। তো এবার তো এখানে মেলা হচ্ছে না। আজকে মকর সংক্রান্তির সময় একটু হয় না মেলা, কিন্তু এটা বড় মেলা হয় একটা হ্যাঁ একটা গঙ্গা স্নান করার জন্য গঙ্গা স্নান হয় এখানটায়।